হ্যালো। হ্যাঁ, বলছি বলো। রিমি তোদের বাইরে বাড়িতে? আছি, বলো। হ্যাঁ, রিমি তোদের বাড়িতে? ঘুরতে এসছি একটু। রিমি কি তোদের বাড়িতে? হ্যাঁ, বাড়িতে যাবে, ঘুরতে এসছি। বাড়িতে যাবে মানে ওদের মেয়ে ওদের বাড়িতে দিয়ে আসবি তুই। আসবো। হ্যাঁ, তোর কর্তব্য তুই করবি। তুই রিমিকে বাড়িতে দিয়ে আয়। আমি চাই না যে সোশ্যাল মিডিয়ায় এটা হোক। না না, আমরা ভিডিও করছি না এখনো। আরে বাবা, তুই বুঝছিস না কেন? কথাটা বোঝ। হ্যাঁ ঘুরতে বেরিয়েছিস তো? হ্যাঁ মেয়েকে ভালো করে বাড়িতে দিয়ে আসবি। হ্যাঁ। আমি এটা কেন বলছি, তুই পরে তোকে তোকে পরে বলবো, ঠিক আছে? তোকে পরে বলবো, তুই বুঝবি না। আমাদের ওপরে প্রেসার আসছে, বুঝতে পারছিস এবার? তুই ভালোভাবে তুই মেয়েকে ঘুরিয়ে টুরিয়ে বাড়িতে দিয়ে আসবি, ওদের বাড়িতে। তোর বাড়িতে আচ্ছা নয়, ওদের বাড়িতে দিয়ে আসবি ওদের মেয়েকে। আচ্ছা মনে থাকে যেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে? হুম, আর তোকে যা বলার পরে বলবো, তুই যা, ঘুরে নে, গিয়ে দিয়ে আয়। ঠিক আছে। মনে থাকে যেন। তো ফার্স্ট দিন এই কল রেকর্ডিংটা তোমাদেরকে যেটা শোনালাম সেটা কিন্তু ঠিক আছে। প্রথম দিন যেদিনকে ওই কান লাগিনি ওই ঘরে ঢুকেছিল, তাকে নিয়ে কিন্তু ঘুরতে বেরিয়েছিল, সেই কল রেকর্ডিংটা তোমাদেরকে শোনালাম। ঠিক আছে, এইবার যাই হোক, এই কল রেকর্ডিংয়ের পরে আর একটা কিন্তু কল রেকর্ডিং আছে, সেটাও শোনাবো। কিন্তু আমি বলেছিলাম যে মেয়েটা যেন বাড়িতে ঢোকে এবং যেন সোশ্যাল মিডিয়া না হয়, তার ভালো চেয়েছিলাম না খারাপ চেয়েছিলাম? তোমরা বলো। তোমরাই তো ভিউয়ার্স, তাহলে তোমরাই বলো। সোশ্যাল মিডিয়া হলে তো আরও সবাই আছে ভূত পেতে বসে থাকে, যারা কিনা বেলুন ঢুকিয়ে দেয়, তারপরে কি ঢুকিয়ে দেয়, তারপরে অনেক বাজে বাজে অশ্লীল কথা বলে তাদেরকে মানে অনেক কিছু করানো হয়। তাহলে সেক্ষেত্রে কথাটা কি আমি কি খারাপ বলেছিলাম যে এটা যেন সোশ্যাল মিডিয়া না হয়? কিন্তু কার মনে কি আছে, তাই না? কার মনে কি আছে এটা তো জানা মুশকিল। সত্যি কথা বলতে খুবই জানা মুশকিল। আমি ভাবতেও মানে ভেবেছিলাম যে এইরকম করবে, কেননা যে বেঈমান একবার হয় সে বেঈমান বারবার করে। যে বেঈমান একবার হবে সে বেঈমান বারবার সেই কাজটাই করবে। তো কথা হচ্ছে যে কালকে যে লাইভে ও বলছিল যে মেয়েটাকে বাঁচতে দাও, কিসের জন্য বলছিল জানো? ওটা জাস্ট তোমরা যাতে ওকে ভালোবাসো, তোমরা যাতে ওকে ভালোবাসো, তোমরা যাতে ওর হচ্ছে কথাগুলো মানে শোনো, এবং ওর বাড়িতে যেহেতু যাচ্ছে ঝিমির বাড়িতে, তার জন্য কিন্তু মানে এই জিনিসটা করেছিল যাতে তোমরা ওকে প্রচণ্ডভাবে ভালোবাসো। ঠিক আছে, মানে মানুষের বাড়িতে মানুষ গেলেই কি হচ্ছে, এবার এরকমভাবে করলেই কি ভালোবাসাটা হয়ে যায়? হয়ে যায়? হয় না তো, এরকম করে ভালোবাসাটা হয় না তো। তাহলে এই যে ও বলছে যে মেয়েটাকে বাঁচতে দাও, কিন্তু আমরা কোনো মেয়েটাকে নিয়ে কোনো একটা লাইন ভিডিও করি না, একটা লাইন ভিডিও করি না। সেই দিনকে রাত্রেবেলায় ঝিমি একটা লাইভ করেছিল এবং সেই লাইভে বলেছিল আমাকে বাজে বাজে কথা, এবং আমাকে বলছিল স্ট্রাইক মারবে, এবং মোবাইলটা নিয়ে গোটা বাড়ির চত্বর ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক আছে, আর তারপরে এবার আমি কমিউনিটি পোস্টটা দিয়েছি, সবাই দেখেছো কিনা জানি না, কিন্তু তবুও আমি এখানটায় দেখে নাও ওর মা কি বলেছিল। ঠিক আছে, এটা দেখে নাও, ভালো করে দেখো যে ওর মা কি বলেছিল। সেই ব্যাপারটা আমরা ওকে আমি বলেছিলাম, সোমা বলতে চাইছিল না কথাটা, কিন্তু আমি বলেছিলাম দেখ সবকিছু লুকিয়ে রাখিস না সোমা, আমি এটা বলেছিলাম। যাই হোক, আমি কিন্তু বলেছিলাম সোমাকে সবকিছু কিন্তু লুকিয়ে রাখিস না সোমা, কিছু কিছু জিনিস তাকেও বলাটা জরুরি। ঠিক আছে, সেই জন্য এই কল রেকর্ডিংটা তোমরা শোনো ভালো করে। এই কথাটার পরিবর্তে, এই কথাটার পরিপ্রেক্ষে তার সঙ্গে যখন কথা বলেছিলাম এবং ও আমাকে যখন ট্রান্সফার করে কথাটা, তখন কিন্তু এই কথাগুলো আমাদের সঙ্গে হয়, তোমাদের শুনবে। দাঁড়াও, তার আগে বলি যে ঝিমিকে আমরা সব সময়ের জন্য সেফভাবে রাখতে চেয়েছি, এমনকি তার মাকেও এবং তার ফ্যামিলিকেও কোনো সময় আঁচড় আসতে দিইনি। কিন্তু কিন্তু কালকে যখন এই চিঙ্কি পাল যেটা করলো, সত্যি খুব খারাপ কাজ করলো। ঘরের মধ্যে অর্পিতাদির ভিডিওটা দেখলাম, দিদিভাই সত্যি মন থেকে ভালোবাসা। তুমি এর আগেও আমাকে অনেক মনে জোর জুগিয়েছো, যেটা আমি তোমাকে বলি তুমি আমার গ্লুকন ডি হিসাবে কাজ করেছিলে। তো আজকেও বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি আমার পাশে আছো এবং আমাদের ব্যাপারটা বুঝতে পারছো। হ্যাঁ, একটা কথা তুমি ঠিকই বলেছো যে চিঙ্কি পালের পাশে থেকে সবাইকে সরিয়ে দিচ্ছে এক এক করে। কে না, তো এই কান লাগিনিটা এক এক করে সরিয়ে দিচ্ছে, এক এক করে দিনের পর দিন সরিয়ে দিচ্ছে, এবং তাকে অনেক কিছু করানোর চেষ্টা করছে। যখন থেকে ওর মাও সেটা বুঝতে পেরে গেছিল, যখন থেকে এই কান্নাগিনীর সঙ্গে কথা বলে তখন থেকেই কিন্তু হচ্ছে এ বাদরামটা বেশি করে, বাড়ির সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, বাড়ির সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয়। তার আগে কিন্তু যখন আমাদের সঙ্গে কথা বলতো তখন কিন্তু ও কিচ্ছু করেছিল না, কিচ্ছু না। তখন কিন্তু বেশ ওই মেয়েটার সঙ্গে মানে ছেলেটার সঙ্গে বলো, বিস্কুটের সঙ্গে বলো, বেশ একটা ঘনিষ্ঠ একটা বন্ধু বেশ ছিল। কিন্তু যখনই এই মানে কানলাগিনি ঢুকেছে তখন থেকে এইরকম বাদরামো শুরু করে দিয়েছে। এই জন্য তার কাকিমা শুদ্ধে ভিডিও নামিয়েছিল এবং ভিডিও নামিয়ে বলেছিল যে এই কানলাগিনিকে ঢুকিয়েছে, খুব খারাপ করেছে, খুব খারাপ করেছে। তো সেই জন্য কিন্তু সে তার পরিপ্রেক্ষে অনেকগুলো ভিডিও নামায়, অনেকগুলো। তার আগে তোমরা এই রেকর্ডিংটা শোনো, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি নিজেও এই কথাটা বলেছি যে আমি কিন্তু এদেরকে কাউকে বিশ্বাস করি না।
আর এমনকি তোমরা এই রেকর্ডিংটাই শুনলে যে আমি এই কথাটা বলেছি যে সব কিছু সোশ্যাল মিডিয়া ভালো লাগে না, আর উপর থেকে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে। মানে সেখানে চিঙ্কি মাসি আমাদেরকে চাপ দিচ্ছিল ফোন করে, এমনকি কাল খাওয়ার জন্য রেডি হয়ে থাক, তাই বলেছিল। অনেক কিছু বিষয়গুলো যেগুলো সত্যি বলতে ক্লিয়ার করতে হবে আমি জানতাম না, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি ক্লিয়ার করতে হবে, না করলেই নয়। তো সেই জন্য আমি এই যে হারামিটা কালাগিনিটা ঘরের মধ্যে ঢুকে যেটা করলো, আমি বারবার করে বলছি দেখ উপর থেকে আমাদের চাপ আসছে, বারবার করে ওকে বলছি যে উপর থেকে আমাদের চাপ আসছে, এরকম করে তুই তোর ওই মেয়েটাকে বেশ দিয়ে আয় বাড়িতে। তারপরে এটা শোনো তোমরা। আচ্ছা আচ্ছা, তোকে ফাঁসাবে না। আচ্ছা, আমাদেরকে কেন করলো? আমাদেরকে দিদিয়া দিদিয়া করে সবকিছু, ওর পাশে দাঁড়ালাম, তাহলে আমাদেরকে কেন শত্রু ভাবলে? একটু বলতো দেখি, বলতো। ওটাই একটু তো আমি বল না। জানি না। ওটা ওই যা কল আসলো না ধরিত্রী দির, আমি তখন চায়ের পেমেন্ট করছিলাম অনলাইনে, তো কলটা ও তো আমার পাশেই দাঁড়ানো, কলটা দেখে বলছে ওরা কি করতে কল করছে। আমি বলছি আরে ওটা আমি তো করি, তাই জন্য মনে হয় কল করেছে। তো বলছে তুই রিসিভ কর। এবার এদিকে তোমাদের ধরিত্রীর কল তো আমি না উঠালে আমার ভয় লাগে, আবার কি বলবে, না উঠাই আবার পাচ্ছি না। এবার এমনি বলছে এদিকে কল ওঠা। হ্যাঁ, তা আমি কি করবো, কলটা তো উঠিয়েছি। এবার ওটা শোনার পরেই তারপরে, আমি কি বলে দেবো? এই কলে আমি কি কারণ বললাম যে ওকে বাড়িতে রেখে আসি, ওকে বাড়িতে দিয়ে আয়। ওদের মেয়ে ওদের বাড়িতে রেখে আসি। আমি খুব থাকার ইচ্ছা ছিল আজকে, বলছিল একটু গল্প থাকলে করবো, তো আমি আরোই চলে আরোই আসবো গড়গড় হয়ে যাবে। তুই তো বুঝছিস না ব্যাপারটা, তোর বাল তোর আমাকে। তো কিছু হবে না, আমাদের হচ্ছে। থাকবে ওখান থেকে, প্রীতমকে ডাকবে, চুগুর গুদুর মারবে, অনেক কিছু করবে, যেখানে মেরে তুমি ফোনটা মেরে বসে থাকবে। না না, ও জানে আমি ওর সাথে প্রীতমের দেখা করাবো না, ওইটা তুই আমার দেখা না করাক, তুই দেখা না করাক। আরে তোকে আমি বুঝাতে পারছি না, আমি পারলাম না। তুই ওর সাথে এখন কথাটা বলিস না, এরপরে বলিস না যে সমাধি ধরিতে দি বলেনি, কারণ আমি বুঝতে পেরে গেছি এটা খেলাটা পিঙ্কি কোথায় কাকিমা হচ্ছে। বারণ করেছে তোকে, এ তো পিঙ্কি কাকিমা বারণ করেছে যে মুনকে এখন কল করতে বারণ করো। আচ্ছা। এই যে এখন এলি। তোমার বৌদিদের সাথে কথা হলো? না, এখনই লিখলো আমাকে। মেসেজে পাঠিয়েছে সোমাকে। আচ্ছা আচ্ছা। এখন ফোন করতে বারণ করো। ও এখন তোকে মানে, ও এখন বলছে আমার মন আছে, মনের বাড়িতে যে থাকবো, বুঝলি তো? ওই জন্য মানে এখন তোর ভরসা দেখাচ্ছে কাকিমাকে, বুঝলি তো? তো বৌদি বলে দিতে পারে আমাকে, তোকে বলতে যাবে? তোর সঙ্গে কথা বলছিল? না বললে কি আছে, আমার সাথে কথা বলে তো। তা তা তুই ওকে না না, মাত্র একটু আগেই বৌদি মেসেজ করলে, বললো পরে কথা বলবো। হ্যাঁ, তার মানে তো তাই বোঝাবে না? তাহলে আমাদেরকে লিখছে কেন? এটাও ঠিক। সোমা, তুই এই আমি এদের মাত্র দিদিকে এদের আমি ফোন ভেতর থেকে করেছিলাম, না, বৌদি পাশেই আমি ছিল। একটা কথা বলবো সোমা, তুই এদের ভেতর থেকে তুইও সরে আয়, নালে আমাদেরকে দুইজনাকে ফাঁসানোর চেষ্টা করছে অনেকেই, আমি বলে দিলাম। আমি কাউকে বিশ্বাস করি না আর। আমি আর কাউকে বিশ্বাস, ভালো কথা বললে না, তুই তুই ওর মেসেজটা ফরওয়ার্ড করে দে না, ওকে ফরওয়ার্ড করে দে, কি কি বলেছে না বলেছে দেখে নি, বিশ্বাস যদি না হয়। হ্যাঁ, পাঠালে দেখি, তা আমি সত্যি আর কল করবো না তাহলে আমি। এখানে তো বলেছে মনের সাথে তুমি কথা বলতে এখন বলা যাবে না, তাই বলেছে। তো পাঠাও তো দেখি। না, ওরকম করে পাঠানো যায় কারোর মেসেজ কাউকে? কি দরকার? বেশি বাড়াবাড়ি আগের করছে, ও আগের মতো করছে, বুঝেছিস? আগের মতো মনে মনে বাড়াবাড়ি করছে তাই মনে লিখেছে। মনকে সাপোর্ট পেয়ে আর গেছে এখন, এখন মানে কেউ ওর সাথে ওর মাসি কথা অ্যালাউ করছে বলার না। পরেও বাড়াবাড়ি শুরু করেছে, না হলে এতদিন ঠিক ছিল, তাই লিখেছে। এই কথা বললো? হুম। রিমি ফোন ধরবি না, আমরা রিমি। না, আমরা ওর না, মা। তুই হ্যান্ডেল কর, আমাকে কিছু বলবি না, আমি আর এর ভিতরে থাকবো না। আমাকে না না, আমি হ্যান্ডেল কি করে করবো? না 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 না, আমি তো ওর অন্যায়। শুনে নিয়েছো? এখানে আমি রীতিমতো বলছি তুইও বেরিয়ে আয় সোমা, আমিও বেরিয়ে যাব। ভালো করে তোমরা শুনে নিয়েছো নিশ্চয় জিনিসটা, যে আমিও বেরিয়ে যাব, তুইও বেরিয়ে আয়। এরা চক্রান্ত চালাচ্ছে, এদের মধ্যে থাকতে চাই না আমরা, ঠিক আছে? এইরকম করে কিন্তু আমরা বেরিয়ে আসতে থাকি। তো কিছু কিছু মানুষের জন্য সত্যি খুব খারাপ লাগে, যে যাদের জন্য লড়ছি, বলে না যে যার জন্য চুরি করি সেই বলে চোর। সত্যি খুব খারাপ লাগছে। কালকে চিঙ্কির কমেন্টটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। প্রত্যেকটা বিষয়ে অনেক বাজে বাজে কথা বলছিল। হ্যাঁ, আমাদের সঙ্গে জড়িয়ে না দিয়ে তুমি যেটাকে ঘরের মধ্যে পুষেছো তাকে একবার চড়াও, কেননা সে অল টাইম দাদা দাদা বলে কল করে অনেক কিছু করেছে তোমার নামে, ঠিক আছে? তোমার নামে এবং তোমাদের বাড়িতে ঢোকার জন্য অল টাইম। এমনকি সেই গুজার সঙ্গেও, গুজাকে মানে সাহিস্তা করার জন্যও কিন্তু অনেক প্রচেষ্টা চালিয়ে গেছে। এগুলো আমাদেরকে বলো না, কেননা আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, সেটা একটা কান লাগেনি, ঠিক আছে? তাকে বলো গিয়ে, অনেক ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, সমস্ত কিছু ভালো লাগবে।
আজকে আমাদেরকে যে বাজে বাজে তোমরা ব্লেমগুলো চাপাচ্ছ, আমি এর আগেই আমি বুঝতে পেরে যাই, এবং আমি কিন্তু সোমাকে এই কথাটা বারবার করে বলেছিলাম, পুই পুই করে বলেছিলাম যে সোমা সরে আয়। তো আরো অনেক কিছু এরকম তথ্য আছে এবং প্রমাণ আছে, অবশ্যই দেব, যদি মানে মনে হয় আমার এখানে দেওয়ার তবেই দেব। হ্যাঁ, কালকে লাইভটা প্রাইভেট করে রেখেছি, কিছু একটা প্রবলেম হচ্ছিল ওই কারণে। হ্যাঁ, তোমরা ভেবো না যে আমি ভয় পেয়ে গেছি, না, আমি ভয় পাই না।